এরকম ক্যাটাগরির মানুষ এই ময়দানেও পাবেন। যখন দেখবে যে নিজের দলের বিরুদ্ধে, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে কোরআনের এই বাস্তব কথাগুলো চলে যাচ্ছে, তখন উনি আস্তে করে উঠে বাড়ি ফিরে চলে যাবে। কোরআন বলছে এই মানুষটার পরিচয়, এই মানুষটা দুনিয়ায় মুনাফিক। কথা কার? আরো জোরে বলেন। জোরে হলো না? অতএব আপনি যেন এই দুনিয়ার ময়দানে মুনাফিকের এই কাতারের মধ্যে পড়ে না যান। আপনি চেষ্টা করবেন দুনিয়ায় যতদিন বাঁচবেন কোরআন এবং হাদিসে যা আছে এটা আঁকড়িয়ে ধরে বাঁচেন। কারণ আপনি যদি এই কায়দায় জীবন জিন্দেগি পার করতে পারেন, আমি আপনাকে বলছি আল্লাহর কোরআন মরণের পরে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ কোরআন এসেছে মানুষদেরকে ভালো বানাতে, কোরআন এসেছে সমাজ পরিবর্তনের জন্য, কোরআন এসেছে এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে ন্যায় ইনসাফ পূর্ণ একটা সমাজ, একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। এই জন্য রসুল ডাক দিয়ে বলেছেন, তারাকতুম ফীকুম আমরাইন, আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে দুইটা জিনিস, কিতাবুল্লাহ, যেটা আল্লাহ আমার উপরে নাযিল করেছে, তার নাম কোরআন। দ্বিতীয়ত আমার সুন্নাহ মুবারক। নবীজি বলেন লাং তাদিল্লু, এই দুইটা জিনিস যদি কোনো মানুষ এই দুনিয়ায় আঁকড়িয়ে ধরতে পারে, ওরা কোনোদিন অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। তাদের সম্মান মর্যাদা যিনি বাড়াবে তিনি কে? আরো জোরে বলে। আজ আপনি হিসাব করে মিলিয়ে দেখেন তো, এই দুনিয়ার ময়দানে যতগুলো জাতি আছে, যতগুলো মানুষ বসবাস করছে, যত ধর্মের মানুষ আছে, এদেশে হিন্দুদের উপরে কেউ নির্যাতন চালায় না। কথা বলে না কেন? বৌদ্ধদের উপরে কেউ নির্যাতন চালায় না। খ্রিস্টানদের মুসলিম মন্দির, গির্জা, ওদের উপাসনালয় কেউ ভেঙে দেয় না। আপনি তাকিয়ে দেখেন সারা বিশ্বে যারা নির্যাতিত হয়, যারা মাইর খায়, সবগুলো মুসলমান। কারণ কি? কারণ আপনি মিলিয়ে দেখেন তারা ইসলাম থেকে, কোরআন থেকে আজ অনেক দূরে। এই জন্যই তো সব জায়গায় মাইর খাচ্ছে, এই জন্যই তো সব জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে। 63 বছরের জিন্দেগিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিতে আপনি একটা মিথ্যা কথা বের করতে পারবেন না। তার জীবনী নিয়ে আপনি গবেষণা করে কুল কিনারা পাবেন না। এই মানুষটা বলেছেন দুনিয়ায় তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরতে পারো, কোনদিনে সমাজে, এ রাষ্ট্রে, কোন জায়গায় কোন জালেম তোমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাতে পারবে না। কারণ আমি নবী নিজে গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা নিজে আকাশচুম্বী করে দেবে। বাস্তবতায় মিলিয়ে দেখবে, কোরআনুল কারীমের সঙ্গে একটা মরা কাঠ যদি লেগে থাকে, এই কাঠটাকে যদি কোনোদিন হাত থেকে পড়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে উঠিয়ে আদর করি, চুমু দেই। একথা বলে না কেন? একটা কাপড় যদি কোরআনের সঙ্গে লেগে থাকে, আমরা সঙ্গে সঙ্গে উঠিয়ে আদর করি, চুমু দেই। বাস্তবতায় নিজের ব্রেন বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে মিলিয়ে জবাব দে। একটা কাঠ কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে পড়ে গেলে যেমন মানুষ আদর করে, একটা কাপড় পরে গেলে মানুষ যেমন আদর করে, শুধু কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে। এ কোরআন দিয়ে যদি আমাদের সমাজ চলতো, এ কোরআন দিয়ে যদি আমাদের জীবন চলতো, এ কোরআন দিয়ে যদি আমাদের রাজনীতি হতো, এ কোরআন দিয়ে যদি আমাদের অর্থনীতি হতো, এ কোরআন দিয়ে যদি আমাদের পার্লামেন্ট পর্যন্ত চলতো, কোন জায়গায় কোন নাস্তিক রামবাম আমাদের উপরে জুলুম নির্যাতন করার সাহস পেত না। কিন্তু আজ আমরা আলেমরা কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা পড়ার পরে, বাস্তব জ্ঞান অর্জন করার পরে
কোরআনের স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণগুলো জাতির মাঝে যখন বলতে আসি, জাতির মাঝে যখন কোরআন হাদিসের এই বাস্তব ব্যাখ্যাগুলো বলি, এদেশের অনেক নামাজি মুসলমান আমাদের এই বাস্তব কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো শোনার পরে হয় রাজাকারের ট্যাগ লাগায়, নতুবা ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। ও বন্ধু, আদম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছে, সব নবী রাসূলের দাওয়াত ছিল কয়টা? বলেন বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব বড় ভাই আরিফুল ইসলাম সোহেল, আমির বেলকুচি উপজেলা, বাংলাদেশ জামাত ইসলামী। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে নেক হায়াত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা ভাইয়ের জন্য দোয়া করব, ভাইয়ের পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদের হাত থেকে তার এই গোলামকে যেন হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কথা বলবে না, বলে দেন। আসবেন শুরুতেই। ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে, উনি আমাদের সঙ্গে একটু সালাম বিনিময় করবেন। আমরা কেউ উঠবো না, বিরক্ত হব না, আমরা তার জন্য দোয়া করব। এই মানুষগুলো মাজলুম, নির্যাতিত, আমরা দোয়া করব না? আরো জোরে বলে। ভাই যা বলবে মনোযোগ দিয়ে সবাই শুনবেন, এরপরে আবার আমরা না, উনি আসুক, উনি তো কথা বলবেন। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। এ ভাই ভয়েস বাড়াচ্ছেন না কেন? গলা টানছে তো আমার। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দিকে, রসুলের দিকে। নবী আপনি দেখবেন, রাআইতাল মুনাফিকিনা, এই পৃথিবীতে যারা মুনাফিক আছে, সুবিধাবাদ আর জিন্দাবাদ, এই ক্যাটাগরির মানুষ যারা আছে, নবী আপনি তাদের দিকে তাকালে দেখতে পারবেন ওরা আস্তে করে আপনার সামনে থেকে উঠে বাড়ি চলে যাবে।